পৃষ্ঠা ৭ জীবনের বিজ্ঞান জীববিদ্যার অবদান কন্ট্রিবিউশন অফ বায়োলজি ব্র্যাকেটে এটা কন্ট্রিবিউশন অফ বায়োলজি পৃথিবী সৃষ্টির পর থেকেই প্রত্যেকটি জীব জীববিদ্যার সাহায্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়ে আসছে। মানুষও এর ব্যতিক্রম নয়। মানুষ পরিবেশের অন্যান্য জীব সম্প্রদায়ের গঠন শনাক্তকরণের মাধ্যমে প্রকৃত সম্পর্ক স্থাপনে বদ্ধপরিকর, আর এই কাজের সাফল্য লাভের জন্য প্রয়োজন জীববিদ্যা সংক্রান্ত জ্ঞান। মনুষ্য সমাজে জীববিদ্যার বহুবিধ অবদানের মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো। ১. খাদ্য উৎপাদন ফুড প্রোডাকশন ব্র্যাকেটে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের যোগানের সমতা বজায় রাখা আজ সমগ্র বিশ্বের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকল প্রকার প্রাণীদের অস্তিত্ব উদ্ভিদের উপর নির্ভর করে আছে। প্রাত্যহিক জীবনে আমাদের প্রয়োজনীয় খাদ্যবস্তু যেমন শর্করা, চর্বি, তেল এবং প্রোটিন প্রভৃতি আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। বর্তমানে বায়োটেকনোলজির কল্যাণে উৎপাদনশীলতাকে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। ২. পরিধেয় উপাদান ব্র্যাকেটে ইন প্রোডাকশন অফ ড্রেস এলিমেন্টস ব্র্যাকেট ক্লোজড বর্তমানে পরিধানযোগ্য বিভিন্ন বস্ত্র উপাদানের ক্ষেত্রে উদ্ভিদ তন্তু যেমন তুলা ও পাটতন্তু ব্র্যাকেট ক্লোজড ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদ বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন উন্নত মানের তন্তুজ উদ্ভিদ সৃষ্টি করে তা থেকে উন্নত মানের তন্তু উৎপাদন করা সম্ভব হয়েছে। ৩ নম্বর চিকিৎসা ক্ষেত্রে ব্র্যাকেটে ইন মেডিকেল পারপাস ব্র্যাকেট ক্লোজ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ গোষ্ঠী রোগের কারণ হয় কোনো না কোনো ছত্রাক অথবা ব্যাকটেরিয়া বা ভাইরাস। এই সকল জীবাণুর হাত থেকে রক্ষা পেতে হলে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ ব্যবহার করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রকার উদ্ভিদ উপক্ষার ব্র্যাকেটে অ্যালকালয়েড ALKALOID ব্র্যাকেট ক্লোজ মানুষের বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয়। ৪. জ্বালানি হিসেবে ইন ফুয়েল পারপাস পেট্রোলিয়াম, কয়লা ও অন্যান্য জ্বালানি উদ্ভিদ থেকেই পাওয়া যায়। ৫. পরিবেশ সংরক্ষণে ব্র্যাকেটে ইন ন্যাচারাল কনজারভেশন ব্র্যাকেট ক্লোজ জীববিদ্যার শাখা বাস্তুবিদ্যা অধ্যয়ন করলে পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং পরিবেশে বিভিন্ন সম্পদের ভারসাম্য বজায় রাখার বিভিন্ন উপায় জানা যায়। ৬ নম্বর ভূমিক্ষয় রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ সয়েল ইরোশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল যে অঞ্চলের মাটি অতিরিক্ত ক্ষয়ে যায় সেখানে বেশি পরিমাণে গাছ লাগানো হলে ভূমিক্ষয় রোধ হয়। অধিক পরিমাণে বৃক্ষরোপণ করে বন্যা নিয়ন্ত্রণও করা যায়। ৭. পেস্ট নিয়ন্ত্রণ পেস্ট কন্ট্রোল কৃষিকার্যে বিভিন্ন প্রকার কৃষিজ ফসলের আক্রমণকারী পেস্টগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ব্র্যাকেটে যেমন ব্যাসিলাস থুরিনোজেনেসিস ব্র্যাকেটে ব্যবহার করা হচ্ছে। এরপরের হেডিং সাবহেডিং জীববৈচিত্র্যের সংজ্ঞা ডেফিনেশন অফ বায়োডাইভার্সিটি প্রকৃতিতে স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত যে সকল জীব বসবাস করে থাকে তাদের বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলে। বিভিন্ন বিজ্ঞানী জীববৈচিত্র্যের বিভিন্ন সংজ্ঞা প্রণয়ন করেছেন যেগুলি নিচে উল্লেখ করা হলো। ১. রেমন্ড দাসমান 1968 ব্র্যাকেটে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফলই হল জীববৈচিত্র্য। ২. W.G. রোজেন এরা সব যারা ডেফিনেশন দিয়েছে তাদের নাম W.G. রোজেন রয়কার বর্গেজয় একার দন্তের ন 1985 জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক স্বাতন্ত্র্যের ওপর ভিত্তি করে প্রকৃতির কোনো একটি অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রকার জীব সম্প্রদায়ের উপস্থিতিকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এগুলো কথাগুলো সংজ্ঞাগুলো ইনভার্টেড কমার ভেতরে। ৩ নম্বর বসুন্ধরা সম্মেলন
ব্র্যাকেটে ব্রাজিল 1992 আবার ইনভার্টেড কমার ভেতরে আছে যে কোনো জলাভূমি বা স্থলভূমির বাস্তুতন্ত্রে বা সকল প্রকার বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতির ভিত্তিতে আন্তঃপ্রজাতির ভিত্তিতে বা বাস্তুতন্ত্রগত দিকে যে রূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে ইনভার্টেড কমা ক্লোজড। 4 রিকলেফস এবং মিলার RICKLEFS এবং মিলার MILLER 2000 কোনো বিশেষ বসতি স্থানের অথবা সমগ্র বিশ্বের বসতি স্থানে প্রাপ্ত জীবসমূহ এবং বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে জীববৈচিত্র্য বলে। পৃষ্ঠা 8 জীববৈচিত্র্যের প্রকারভেদ টাইপস অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য লাইন ডায়াগ্রাম করে তিনটে ভাগ করা হয়েছে। জেনেটিক ডাইভার্সিটি প্রথম, প্রজাতি ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি। 3 বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ওটা এগুলোর আর কোনো ভাগ করেনি জেনেটিক আর প্রজাতি, কিন্তু বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি এটা আবার 3 ভাগে ভাগ করেছে ABC। এতে আলফা ডাইভার্সিটি, বি বিটা ডাইভার্সিটি, সি গামা ডাইভার্সিটি। এছাড়াও অ্যান্থনি ক্যাম্বেল ANTHONY CAMPBELL এর মত অনুযায়ী আণবিক বৈচিত্র্য মলিকুলার ডাইভার্সিটি নামে আরও এক প্রকার জীববৈচিত্র্যের কথা উল্লেখ করেন। এরপরের সাবহেডিং বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের সংজ্ঞা। 1 নম্বর জেনেটিক ডাইভার্সিটি, ইংরেজিতে ব্র্যাকেটে জেনেটিক ডাইভার্সিটি। একই প্রজাতির বিভিন্ন জীবেদের মধ্যে জিনের বিভিন্ন প্রকার প্রকরণ এবং সমন্বয়কেই জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি বলা হয়। ইংরেজিতে ব্র্যাকেট ইনভার্টেড কমার ভেতরে জেনেটিক ভ্যারিয়েশন বিটুইন and within species which is measured by determining the proportion of polymorphic loci LOCI across the genome or by the number of heterozygous individuals in a population। এটা বলেছে উইকিপিডিয়া WIKIPEDIA। 2 নম্বর প্রজাতি ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি। কোনো নির্দিষ্ট বিশেষ অঞ্চলে বসবাসকারী মোট প্রজাতির সংখ্যাকেই প্রজাতি বৈচিত্র্য বলা হয়। ইংরেজিতে আছে ইনভার্টেড কমার ভেতরে স্পিসিস ডাইভার্সিটি ইজ এ মেজার অফ দ্য ডাইভার্সিটি উইদিন অ্যান ইকোলজিক্যাল কমিউনিটি দ্যাট incorporates both species richness and evenness of species abundances bracket inverted comma closed। Emmett Duffy EMMETT DUFFY 2008। 3 নম্বর বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কোনো একটি বাস্তুতন্ত্রে অবস্থিত একাধিক ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়, যথা এ আলফা ডাইভার্সিটি, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে প্রকার বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা ডাইভার্সিটি বা আলফা বৈচিত্র্য বলে। বি বিটা ডাইভার্সিটি, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বিশেষ বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বিটা ডাইভার্সিটি বলে। সি গামা ডাইভার্সিটি, কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জীবেদের বাসস্থানগত বৈচিত্র্য থাকলে তাকে গামা ডাইভার্সিটি বা গামা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্যের মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক বর্তমান। গামা বৈচিত্র্য ইকুয়াল টু আলফা বৈচিত্র্য ইন্টু বিটা বৈচিত্র্য, আর বিটা বৈচিত্র্য ইকুয়াল টু গামা বৈচিত্র্য ডিভাইডেড বাই আলফা বৈচিত্র্য। পৃষ্ঠা 9
জীব বৈচিত্র্য সংক্রান্ত কিছু তথ্য। 1968 খ্রিস্টাব্দে রেমন্ড দাসমান প্রথম তার একটি গবেষণাপত্রে বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। 1985 খ্রিস্টাব্দে ডব্লিউ.জি. রোজেন প্রথম বায়োডাইভার্সিটিকে একটি পৃথক বিষয় হিসেবে বর্ণনা করেন। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পৃথিবীর 180টি উন্নত ও উন্নয়নশীল দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ সংক্রান্ত যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট ব্র্যাকেটে নামে পরিচিত। এজেন্ডা -21 এই সম্মেলনের শেষে স্থিতিশীল প্রগতি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ব্র্যাকেটে তত্ত্ব প্রকাশিত হয়। এই স্থিতিশীল প্রগতি বা উন্নয়নের লক্ষ্যকে ভবিষ্যতে সুনিশ্চিত করবার জন্য সর্বসম্মতভাবে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়, যা এজেন্ডা 21 নামে পরিচিত। 1986 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ই.ও. উইলসন প্রথম বায়োডাইভার্সিটির সংজ্ঞা প্রদান করেন। 2010 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসেবে পালন করেন। IACPT, এটা ছবি দেওয়া আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেটেড প্ল্যান্ট ট্যাক্সোনমি। IACPT, International Association for Cultivated Plant Taxonomy। এটা একটা গোল করে তার উপরে এটা লেখা, ভেতরে পাতা, তারপরে মটরশুঁটির ফল এসব দেওয়া চিত্র। তারপরে IAPT লোগো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট ট্যাক্সোনমি। আচ্ছা, এখানে কাল্টিভেটেডটা উঠে গেল। IAPT, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট ট্যাক্সোনমি। এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া হয়েছে, যেদিকে ইন্ডিয়া আছে তার নিচে একটা গোল করে নিচে IAPT লেখা, এটা মানে ছোট অক্ষরে লেখা। আর IACPTটা ক্যাপিটাল লেটারে .I.C.A.C.P.T. আর এখানে IAPTটা এমনি লেখা। বায়োডাইভার্সিটি হটস্পট, জীববৈচিত্র্য সংক্রান্ত কিছু সংক্ষেপণ, অ্যাব্রিভিয়েশনস। বায়োডাইভার্সিটি এটা দুটো দিকে আছে, ডান দিক বাঁ দিক। বাঁ দিকে প্রথম পড়ছি, বায়োডাইভার্সিটি হটস্পটের সংজ্ঞা, ডেফিনেশন অফ বায়োডাইভার্সিটি হটস্পট। যে সকল প্রাকৃতিক বাসস্থানে সর্বাধিক সংখ্যায় অবলুপ্তির পথে এবং সংকটাপন্ন প্রজাতির অবস্থান পরিলক্ষিত হয় তাকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। সমগ্র বিশ্বে 25টি স্থলভূমিকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানী নরম্যান মেয়ার, NORMAN MEYER 1888 খ্রিস্টাব্দে পৃথিবীর বিলুপ্তপ্রায় এবং বিপদসংকুল জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চলগুলিকে হটস্পট বলে উল্লেখ করেন। এরপরে ডান দিকে আছে জীববৈচিত্র্য সংক্রান্ত কিছু সংক্ষেপণ, অ্যাব্রিভিয়েশনস। BS, বার্ড স্যাংচুয়ারি, BS ক্যাপিটাল লেটারে একসঙ্গেই লেখা, কোনো ডট নেই মাঝে। BSI, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। CPC, সেন্টার ফর প্ল্যান্ট কনজারভেশন। CITES, কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild flora and fauna. CPRE, Councils for Protection of Rural England.
ESA, environmentally sensitive areas. FOE, Friends of the Earth. ICSU, International Council of Scientific Union. আরও পৃষ্ঠা 10-এ আছে পৃথিবীর প্রধান প্রধান বায়োডাইভার্সিটি হটস্পটের নাম। ওটা অ্যাব্রিভিয়েশনগুলো প্রথমে পড়ে নিই। IUBS, International Union of Biological Science. ICBP, International Council of Bird Preservation. IBWL, Indian Board of Wildlife. ISIS, International Species Inventory System. JNCC, Joint Nature Conservation Committee. NCC, Nature Conservancy Council. NRA, National Rivers Authority. RSNC, Royal Society for Nature Conservation. SAC, Special Areas for Conservation. SSSI, Sites of Special Scientific Interest. TF, Tiger Project. WPA, Wildlife Protection Act. WWF, World Wildlife Fund. WHO, World Health Organization. ZSI, Zoological Survey of India. বাঁদিকে আছে পৃথিবীর প্রধান প্রধান বায়োডাইভার্সিটি হটস্পটের নাম। এ, এশিয়া, 1 নম্বর ককেশিয়া, 2 দক্ষিণ মধ্য চীন পর্বতমালা, 3 ভূমধ্যসাগরীয় বেসিন, 4 পূর্ব হিমালয়, 5 পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, 6 ইন্দো বার্মা, 7 ফিলিপিন্স, 8 সান্দাল্যান্ড। বি, ইউরোপ, 9 নম্বর এটা তুন্দ্রা। সি, উত্তর আমেরিকা, 10 ক্যালিফোর্নিয়া বনাঞ্চল, 11 ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ডি, দক্ষিণ আমেরিকা, 12 ব্রাজিলীয় সেরাডো, 13 আটলান্টিক বনাঞ্চল, 14 মধ্য চিলি, 15 ক্রান্তীয় আন্দিজ অঞ্চল, 16 পশ্চিম ইকুয়েডর, 17 মধ্য আমেরিকা। ই, আফ্রিকা, 18 ইস্টার্ন আর্ক পর্বতমালা, 19 পশ্চিম আফ্রিকার গিনি অরণ্য, 20 সাকুলেন্ট কারো, 21 কেপ অঞ্চল, 22 মাদাগাস্কার। এফ, অস্ট্রেলিয়া, 23 ওয়ালেসিয়া, 24 দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া এবং 25 নিউজিল্যান্ড এবং নিউ ক্যালিডোনিয়া। এই ওয়ার্ল্ডের ছবি দিয়েছে এখানে, যে নামগুলো পড়লাম সেই যে নামগুলো নম্বর দিয়েছে এখানে। পৃথিবীর প্রধান প্রধান বায়োডাইভার্সিটি হটস্পট। পৃষ্ঠা 11, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়োডাইভার্সিটি কনজারভেশন। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় পৃথিবীতে বর্তমান সমগ্র জীবকুলের সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ এবং তাদের বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করে সুস্থিত উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে তাদের যথাসাধ্য সংরক্ষণ করা। প্রকারভেদ, টাইপস। জীববৈচিত্র্য সংরক্ষণের 2টি পদ্ধতি বর্তমান। 1 in situ SITU conservation and 2 নম্বর ex situ conservation। এখানে ইন্ডিয়ার ম্যাপ দিয়েছে। ভারতবর্ষের প্রধান প্রধান ইন সিটু সংরক্ষণ অঞ্চল, নিচে দিয়েছে পেরিয়ার, তার উপরে মানে কেরালার কাছে, তারপরে ওয়ানান্দ, পারাম্বিকুলাম অভয়ারণ্য, বান্দিপুর,
নাগের কোয়েল, তারপরে এখানে পূর্ব দিকে সুন্দরবন, চিল্কা লেক ন্যাশনাল পার্ক, তারপরে কাজিরাঙ্গা আসাম, কেইবুল লামজাও মানস, এগুলো আসামের দিকে। তারপরে মধ্যপ্রদেশের দিকে বান্দাগড়, কানহা ন্যাশনাল পার্ক, পেঞ্চ। তারপরে উত্তর ভারতে দোদলা টাইগার প্রজেক্ট, রণথম্বর, কিওলডিও, সরিস্কা, কর্বেট, পুষ্প উপত্যকা, রাজাজি, গ্রেট হিমালয়ান ফরেস্ট। ব্যাস এইটুকুই দিয়েছে ভারতের ম্যাপ দিয়ে। তারপরে পেজ 12, ইনসিটু সংরক্ষণ, ইনসিটু কনজারভেশন, প্রাকৃতিক পরিবেশে কোনো জীব যে অবস্থায় আছে তাকে তার নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে ইনসিটু সংরক্ষণ বলে। উদাহরণ: জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি। এক্স-সিটু সংরক্ষণ, এক্স-সিটু কনজারভেশন, জীবসমূহকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করার বিশেষ পদ্ধতিকে এক্স-সিটু সংরক্ষণ বলে। উদাহরণ: বটানিক্যাল গার্ডেন, জু গার্ডেন, জার্মপ্লাজম সংরক্ষণ, পরাগরেণু ও বীজ সংরক্ষণ ইত্যাদি। জার্মপ্লাজম সংরক্ষণ, জার্মপ্লাজম GERMPLASM কনজারভেশন, অবলুপ্ত প্রায় বা কোনো নির্দিষ্ট গুণসম্পন্ন প্রজাতির প্রোটোপ্লাজম যুক্ত কোষ বা কোষ সমষ্টি বা এমন কোনো অঙ্গ যা নতুন প্রজন্ম সৃষ্টি করতে সক্ষম হয় তাকে জার্মপ্লাজম বলে। উদ্দেশ্য: জার্মপ্লাজম সংরক্ষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অর্থনৈতিক বা শারীরবৃত্তীয় গুরুত্ব সম্পন্ন কোনো জীবের প্রোটোপ্লাজমযুক্ত কোষকে অন্য কোনো নিম্ন শ্রেণীর জীবের উন্নতি ঘটানোর জন্য সংরক্ষণ করা। জার্মপ্লাজম সংরক্ষণ সেন্টার: 1 নম্বর ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস NBPGR, 2 নম্বর বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI, 3 নম্বর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI। পৃথিবী এবং ভারতবর্ষের কয়েকটি বিখ্যাত ইনসিটু সংরক্ষণ অঞ্চলের নাম বা সংক্ষিপ্ত তথ্য। পৃথিবীর কতিপয় বিখ্যাত ইনসিটু সংরক্ষণ অঞ্চল এখানে বলে দিয়েছে। সংরক্ষিত বনভূমি, দেশের নাম: ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক USA, দেশের নাম USA। লস গ্লেসিয়ারেন্স ন্যাশনাল পার্ক আর্জেন্টিনা। ইকুয়াজু ন্যাশনাল পার্ক ব্রাজিল। কাকাডু ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়া। গ্রেটার ব্লু মাউন্টেন এরিয়া অস্ট্রেলিয়া। দ্য সুন্দরবন বাংলাদেশ ও ভারত। সেন্ট্রাল আমাজন কনজারভেশন কমপ্লেক্স ব্রাজিল। নাহানি ন্যাশনাল পার্ক কানাডা। উড বাফেলো ন্যাশনাল পার্ক কানাডা। লুসান ন্যাশনাল পার্ক চীন। মাউন্ট সংকিনসান ন্যাশনাল পার্ক চীন। সিমিয়েন ন্যাশনাল পার্ক ইথিওপিয়া। মিউজিয়াম আইসল্যান্ড জার্মানি। কোমোডো ন্যাশনাল পার্ক ইন্দোনেশিয়া। পৃষ্ঠা 13-তে এলাম। সংরক্ষিত বনভূমি, দেশের নাম: মাউন্ট কেনিয়া ন্যাশনাল পার্ক কেনিয়া। লেক মাল-ই ন্যাশনাল পার্ক মাদাগাস্কার। সাগরমাথা ন্যাশনাল পার্ক নেপাল। টোঙ্কারিরো ন্যাশনাল পার্ক নিউজিল্যান্ড। এরপরের হেডিং: ভারতের বিখ্যাত কয়েকটি জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। সংরক্ষিত অঞ্চল, অবস্থান, প্রধান সংরক্ষিত প্রাণী, 3টে কলমে আছে। বক্সা জাতীয় উদ্যান সংরক্ষিত অঞ্চলটা প্রথমে পড়ব, তারপরে অবস্থান, তারপরে প্রাণীর নাম। আলিপুরদুয়ার পশ্চিমবাংলা। বাঘ, হাতি। গরুমাতা জাতীয় উদ্যান মালবাজার পশ্চিমবাঙ্গাল, রেড পান্ডা। কর্বেট জাতীয় উদ্যান নৈনিতাল উত্তরাঞ্চল, বাঘ, লেপার্ড। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং পশ্চিমবঙ্গ, রেড পান্ডা। সরিস্কা অভয়ারণ্য আল-ওয়ার রাজস্থান,
বাঘ, সম্বর, নীলগাই। পেরিয়ার অভয়ারণ্য ইডুক্কি, কেরল, ইডুক্কি। পাখি। কান্হা জাতীয় উদ্যান মানদাই, মধ্যপ্রদেশ, বাঘ। তুঙ্গভদ্রা অভয়ারণ্য বেল্লারি, কর্ণাটক, প্যান্থার, চিতল, অ্যান্টিলোপ। গির অরণ্য জুনাগড়, গুজরাট, সিংহ। গান্ধী সাগর অভয়ারণ্য মান্ডসাউর, মধ্যপ্রদেশ, চিতল, সম্বর। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যোশীমঠ, উত্তরাঞ্চল, অহর, মাস্ক ডিয়ার। পালামৌ ব্যাঘ্র অভয়ারণ্য ডালটনগঞ্জ, ঝাড়খণ্ড, বাঘ। শিকারি দেবী অভয়ারণ্য মান্ডি, হিমাচল প্রদেশ, কালো ভাল্লুক। মেলঘাট জাতীয় উদ্যান অমরাবতী, মহারাষ্ট্র, বাঘ। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক ও তামিলনাড়ু সীমানা, বাঘ, হাতি। মধুমালাই অভয়ারণ্য তামিলনাড়ু, বাঘ, হাতি। মানস ব্যাঘ্র অভয়ারণ্য বরপেটা রোড, আসাম, প্রাণী হচ্ছে বাঘ। এরপরে পৃষ্ঠা 14, এক নজরে পৃথিবীর জীববৈচিত্র্য। পৃথিবীব্যাপী শনাক্ত হয়েছে এমন জীবগোষ্ঠীর আনুমানিক সংখ্যা। উদ্ভিদ গোষ্ঠী, জীবগোষ্ঠী শৈবাল 40,000 প্রজাতি, আনুমানিক সংখ্যা। 2 ছত্রাক 72,000 প্রজাতি। 3 ব্রায়োফাইটা 12,000 প্রজাতি। 4 টেরিডোফাইটা 52,000 প্রজাতি। 5 উন্নত উদ্ভিদ 2,70,000 প্রজাতি। 6 ব্যাকটেরিয়া 4,000 প্রজাতি। এবারে প্রাণী গোষ্ঠী, জীবগোষ্ঠী আনুমানিক সংখ্যা। আদ্য প্রাণী 40,000 প্রজাতি। 2 ছিদ্রাল প্রাণী 6,000 প্রজাতি। 3 নম্বর সন্ধিপদী প্রাণী মানে আর্থ্রোপোডা, এটা 10,68,000 প্রজাতি। 4 সম্বুক প্রাণী 70,000 প্রজাতি। 5 মাছ 26,959 প্রজাতি। 6 উভচর 4,780 প্রজাতি। 7 সরীসৃপ 7,150 প্রজাতি। 8 এটা হবে 8 পাখি 9,700 প্রজাতি। 9 স্তন্যপ্রায়ী 4,650 প্রজাতি। এরপরে জীববৈচিত্র্যের গুরুত্ব, সিগনিফিক্যান্স অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের সৃষ্টি হয় পরিবেশের উপর নির্ভর করে, আর আমরা এই জীববৈচিত্র্য থেকে নানাভাবে উপকৃত হয়ে থাকি। এক কথায় আমাদের জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। নিচে জীববৈচিত্র্যের প্রধান গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। 1 খাদ্যের উৎস হিসেবে জীববৈচিত্র্য। মানুষ খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে উদ্ভিদ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রাণী প্রজাতির উপর নির্ভরশীল। তাই পৃথিবীর সুবিশাল বনানী সম্পদের ওপর আমাদের প্রতিনিয়ত নির্ভর করতে হয়। সমগ্র পৃথিবীতে প্রায় 2,500 প্রজাতির উদ্ভিদকে কৃষিকার্যের আওতায় আনা হয়েছে। ওই উদ্ভিদ প্রজাতিগুলি থেকে উৎপন্ন ফসল পৃথিবীর প্রতিটি দেশের মানুষের প্রধান খাদ্যশস্য হিসেবে বিবেচিত হয়। 2 নম্বর ঔষধের উৎস হিসেবে জীববৈচিত্র্য। বর্তমান পৃথিবীতে ব্যবহৃত বেশিরভাগ ঔষধের মূল উপাদান উদ্ভিদজাত তরুক্ষীর উপক্ষার বা রজন থেকে প্রস্তুত করা হয়ে থাকে। বর্তমানে সারা পৃথিবীতে 25% ঔষধ উৎপাদিত হয়ে থাকে প্রায় 120টি প্রজাতির উদ্ভিদ থেকে। পৃথিবীব্যাপী কয়েক হাজার প্রজাতির ভেষজ উদ্ভিদকে বর্তমানে সংরক্ষণের আওতায় আনা হয়েছে। 3 পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য। প্রকৃত অর্থে জীববৈচিত্র্য কোনো একটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালকে সঠিকভাবে পরিচালনা করে থাকে। জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভবপর হয়ে থাকে। 4 দেশের অর্থনৈতিক কাঠামো রক্ষায় জীববৈচিত্র্য। সঠিক এবং বৃহৎ জীববৈচিত্র্য কোনো দেশের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করে থাকে। বর্তমানে পৃথিবীর মেগা ডাইভার্সিটি যুক্ত দেশগুলি
উন্নত এবং শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে রাষ্ট্রসংঘের অন্যান্য দেশের মধ্যে প্রধান রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। অর্থাৎ এক কথায় হলো জীববৈচিত্র্য কোনো মূল্যবান সম্পদ এবং সমৃদ্ধির পরিচায়ক। 5. কৃষ্টি এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে জীববৈচিত্র্য। মানুষ প্রতিনিয়ত জীববৈচিত্র্যের অনন্য সৌন্দর্যের স্বাদ গ্রহণ করে থাকে। সুদূর অতীতকাল থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ ও কাব্যগ্রন্থ থেকে জীববৈচিত্র্যের সৌন্দর্যের কথা আমরা জেনে আসছি। জীববৈচিত্র্যের অপরিসীম গুরুত্বের কথা বর্তমানে আমরা যথেষ্টভাবে উপলব্ধি করি না। ফলস্বরূপ জীববৈচিত্র্য আমাদের মতো দেশগুলিতে মারাত্মকভাবে অবহেলিত হচ্ছে। এই চ্যাপ্টার শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এরপরে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর পৃষ্ঠা 15-তে পড়ব। পৃষ্ঠা 14 অবধি পড়লাম।